অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হারুন শেখের। গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই আগস্ট বিপ্লবের এই সৈনিক। ঘটনার 5 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি সরকারি বেসরকারি পর্যায়ের কোনো সহায়তা, যে কারণে শুধু চিকিৎসা চালানোই নয়, অর্থের অভাবে স্বাভাবিক জীবনে বেঁচে থাকাটাই এখন দায় হয়ে পড়েছে পরিবারের। বাগেরহাটের চিতলমারী উপজেলার চর চিঙ্গের গ্রামের দিনমজুর মোহাম্মদ হারুন শেখ স্ত্রী ও এক সন্তান নিয়ে টানাপোড়েনের সংসার। গত 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় জুলাই আগস্ট বিপ্লব খ্যাত কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে ডান পায়ে গুলিবিদ্ধ হন। এরপর গুলিবিদ্ধ পায়ে স্প্লিন্টার নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি। স্বাভাবিক চলাফেরা করতে না পারায় কাজে যেতে পারছেন না তিনি। ফলে স্ত্রী সন্তান নিয়ে পৈতৃক ভিটায় মানবেতর দিন যাপন তার। আক্ষেপ আর চাপা কান্নায় হন আবেগ তাড়িত। আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি, সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনও পাইনি। এ পর্যন্ত যত জায়গায় কাগজ দিয়েছে, যতজনে কাগজ সহযোগিতার কথা বলে নিছে, মূলত আমি কোনো রকমের কোনো সহযোগিতা আমি পাইনি। এখন চিকিৎসার জন্য বহুত কষ্ট হয়, কারণ চিকিৎসা করতে পারি না, বাজার করতে পারবো না, তো চিকিৎসা আসে কীভাবে? ভালো কোনো ট্রিটমেন্ট যদি পাইতাম, হয়তো আমার পাওটা পুরোপুরি ঠিক হইতো, আমি কোনো কাজকাম ভারী করতে পারতাম। পাও বাস করতে পারে না, ভালোভাবে হাঁটতে চলতে পারে না, কষ্টের কাজ করতে পারে না। এই কাজ না করলে আমরা সংসার চলতেছে না। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রাও। হারুনের চিকিৎসায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বানও জানান। তার অর্থ সম্পদ নাই, শুধু বাড়ির জায়গাটুকি আছে, দিন মজুরি করে খায়। কোনো সহযোগিতা পায় তার জন্য উপকার হবে। প্রধান উপদেষ্টা সহ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামের কাছে সদয় অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমার এই ভাইটা তার পরিবার নিয়ে সামনের দিকে আগায় যেতে পারে, উন্নত চিকিৎসা পেতে পারে। সমাজের বিত্তবানদের পাশাপাশি প্রশাসনের আর্থিক সহযোগিতায় সুচিকিৎসায় শুধু হারুনই উঠে দাঁড়াবে না, হাসবে বাংলাদেশও, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।